আমরা এই মশাল জ্বালিয়ে আবারও আওয়াজ দিলাম, শপথ করলাম যে যতদিন পর্যন্ত বাংলাদেশে বৈষম্য থাকবে, বাংলাদেশে দুর্নীতি থাকবে, বাংলাদেশে অবিচার থাকবে এবং বাংলাদেশে নারী বিদ্বেষ থাকবে, ততবার জুলাইয়ের শক্তি বারবার বেড়ে উঠছে। সাহসের সাথে অংশগ্রহণ করেছেন, তাদেরকে অভিবাদন জানিয়ে আমাদের এই কর্মসূচি ছিল। আমরা দেখেছি যে জুলাই শেষ পর্যন্ত গতির সঞ্চার করেছিল যখন এই দেশের নারীরা মাঠে নেমেছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা তো সাহসী ভূমিকা রেখেছে, কিন্তু আমরা দেখেছি যখন এই দেশের মায়েরা তাদের সন্তানদের জন্য মাঠে নেমেছে, তখন এই আন্দোলন আমরা সেদিকে চেয়েছি যে এই স্বৈরাচারের শক্তি শেষ, কারণ মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিল। ফলে ঘর যখন কেঁপে ওঠে তখন রাজশক্তি তার যতই স্বৈরাচারী, তার যতই শক্তি থাকুক, তার যতই গুলির ক্ষমতা থাকুক, যতই তার হত্যা করার ক্ষমতা থাকুক, সেটা বেঁচে থাকতে পারে না। ফলে জুলাইয়ের মেয়েরা তাদের রক্ত দিয়ে, তাদের সাহস দিয়ে এই নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই লড়াই, নারীদের এই লড়াই এখনো শেষ হয়নি, কারণ আমরা দেখছি নতুন বাস্তবতায় আরো নতুন নতুন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। নারীর প্রতি বিদ্বেষ, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে আমরা দেখছি এর বিরুদ্ধে প্রতিরোধও বৃদ্ধি পাচ্ছে। নারী সংহতি আজকে এই আয়োজন সেই প্রতিরোধেরই প্রমাণ। আজকে আমরা এই মশাল জ্বালিয়ে আবারও আওয়াজ দিলাম, শপথ করলাম যে যতদিন পর্যন্ত বাংলাদেশে বৈষম্য থাকবে, বাংলাদেশে দুর্নীতি থাকবে, বাংলাদেশে অবিচার থাকবে এবং বাংলাদেশে নারী বিদ্বেষ থাকবে, ততবার জুলাইয়ের শক্তি বারবার বেড়ে উঠছে। আপনারা যারা এই শ্রমিক সংগঠিত বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্ত বন্ধু সহযোদ্ধারা আমাদের সাথে সংহতি জানিয়েছেন, তাদের সকলকে মিলে আমরা যতদিন পর্যন্ত, এবং একই সাথে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের, যারা সেই 6টা থেকে এখন অব্দি আমাদের সাথে আছেন। তার মানে তারা এই আন্দোলনের সহযোগী শক্তি হিসেবে আছেন। ফলে যতদিন পর্যন্ত আমরা আমাদের ইপ্সিত বাংলাদেশ পাবো না, যতদিন পর্যন্ত জুলাই হত্যার বিচার হবে না এবং সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ